নিতাই গৌর সুতন্ত বিমানন্দ বলে বলো হরি হরি বল। নিতাই গৌর সুতন্ত বিমানন্দ বলে বলো হরি হরি বল। নিতাই গৌর সুতন্ত বিমানন্দ বলে বলো হরি হরি বল। জয় নিতাই, জয় গৌর, জয় শ্রী রাধে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে মধ্যলীলার তরলের পরিচ্ছেদ থেকে বলছেন, সাজিয়া কৃষ্ণ চৈতন্য শ্রী রথাগ্রেণ নর্তজ জনাসি জগত চিত্তম জগন্নাথ অপি বিস্মৃত। এখানে বলছেন যে জগন্নাথের রথের সম্মুখে মহাপ্রভু সপ্ত সম্প্রদায় নৃত্য করছেন, রথ এগিয়ে চলছে। রাজা ইন্দ্রব্রহ্ম তিনি জগন্নাথ মন্দির নির্মাণ করলেন। এই যে মন্দিরের বিগ্রহ জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা, অর্থাৎ এই তিনজনে আছেন নীল মাধবের মধ্যে। বলছেন নীল মাধব, নীল শব্দে নীলনাথ আমার কৃষ্ণ, নীলমণি, মা শব্দে ভক্তি মহারানী বা শক্তি, তিনি সুভদ্রা, এবং ভব শব্দে বলদেব। তো অবন্তী নগরীর রাজা মহারাজ ইন্দ্রব্রহ্ম তিনি অনেক পূজা পালন করলেন, রাজ্য শাসন করেছেন দীর্ঘদিন ধরে। তো রাজা একদিন বলছেন, আমার জীবনটা কেটে গেল পূজা পালনে, রাজ্য শাসন কার্যে, কিন্তু আমার জীবনটা তখনই ধন্য হতো যদি আমি গোবিন্দ সেবা করতে পারতাম। এমন সময় এক ব্রাহ্মণ সেখানে এলেন, এসে বলছেন, মহারাজ আপনি দুঃখ করবেন না, আপনি যদি নীল মাধবের সেবা করতে পারেন তাহলে আপনার এই মনুষ্য জন্ম ধন্য হবে। নীল মাধব নামটা শুনে মহারাজ নীল মাধবের প্রতি আসক্ত হলেন। নামের মধ্যে একটা মাদকতা আছে, একটা প্রেম আছে। মহারাজ সমস্ত সৈন্যদের চারিদিকে দিক দিগান্তে প্রেরণ করলেন নীল মাধবের সন্ধান করবার জন্য। কেউ যখন নীল মাধবের কোনো সন্ধান করতে পারলেন না, তখন তারা আবার ফিরে এলেন, রাজাকে জানালেন, মহারাজ আমরা বহু অন্বেষণের পরেও আমরা নীল মাধবের কোনো সন্ধান এখনো পাইনি। তখন রাজার প্রধান রাজ পুরোহিত বিদ্যাপতি বললেন, মহারাজ আপনি যদি আমায় আজ্ঞা করেন তাহলে আমি একবার চেষ্টা করে দেখতে পারি যে কোথায় গেলে নীল মাধবের সন্ধান পাওয়া যেতে পারে। সেটা আমার জানা নেই, কিন্তু আমি চেষ্টা করতে পারি। রাজ আজ্ঞায় রাজ পুরোহিত বিদ্যাপতি বেরিয়ে পড়লেন নীল মাধবের সন্ধানে। যেতে যেতে তিনি সবর রাজ্যে পৌঁছালেন। সবর রাজ ছিলেন বিশ্বাবসু। তো রাজ পুরোহিত সারাদিন পথ ক্লান্তিতে তিনি বড় তৃষ্ণার্ত হয়েছেন। তিনি সবর রাজ্যে এসে বিশ্বাবসুর কন্যা ললিতা কাছে
জল প্রার্থনা করলেন। ললিতা বললেন, ওইতে আপনাকে দেখে ব্রাহ্মণ সন্তান বলে মনে হচ্ছে, কিন্তু আমরা নিচু জাতি, সবর জাতি, আমাদের হাতের জল আপনি কি গ্রহণ করবেন? বিদ্যাপতি বললেন, আগে প্রাণ থাকলে তবে তো আমার ব্রাহ্মণ্যত্ব। ললিতার দেওয়া জল তিনি পান করে তৃষ্ণা নিবারণ করলেন। বিশ্বাবসু বললেন, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি। আপনি ব্রাহ্মণ সন্তান, আপনি কিছুদিন আমাদের এখানে অবস্থান করুন এবং আমাদের এখানে সেবা গ্রহণ করুন। বিদ্যাপতি সবরাজি থেকে গেলেন এবং বিশ্বাবসুর কন্যা ললিতা সঙ্গে বিদ্যাপতির একটা প্রণয় ঘটিত ঘটনা ঘটল। বিশ্বাবসু মনে মনে চিন্তা করলেন যে আমার কন্যা বিবাহ উপযুক্ত হয়েছে বটে, আমার কন্যার জন্য উপযুক্ত পাত্র আমি অনেক পাব, কিন্তু এমন সুপুরুষ, ব্রাহ্মণ তনয়, ভক্ত, নিষ্ঠাবান আমি একজনও পাব না। তাই বিদ্যাপতির সাথে ললিতা বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। একদিন বিদ্যাপতি ললিতাকে ডেকে বললেন, ললিতা, তোমার পিতাকে আমি রোজ দেখি যে রাত্রে তিনি কোথায় বের হন, পরের দিন দুপুর 12টায় ঘরে ফিরেন, কোথায় যান? ললিতা বলে ফেললেন, আমার পিতা নীল মাধবের সেবাতে যান। নীল মাধব? বিদ্যাপতি মনে মনে চিন্তা করছেন, আমি তো নীল মাধবের সন্ধানে এসেছি, দৈব বলে আজ আমি নীল মাধবের সন্ধানও পেয়ে গেছি। ললিতাকে বললেন, ললিতা, আমাকে নীল মাধবের দর্শন করাও, আমি নীল মাধব দর্শন করবার জন্য বড় ব্যাকুল। ললিতা পিতাকে বললেন, পিতা, আপনার জামাই নীল মাধবের দর্শন করতে চায়। সবরাজ বিশ্বাবসু বললেন, সেটা কখনোই সম্ভব নয়, কেননা আমরা সবর জাতি, আমাদের আরাধ্য কুলদেবতা নীল মাধব, যদি অন্য কারুর নয়ন গোচরে নীল মাধব একবার পড়ে যায়, তবে নীল মাধব আমাদের ছেড়ে অন্তরিত হয়ে যাবে, আমরা সেটা কখনোই হতে দিতে পারি না। তাই তোমার এই প্রার্থনা মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু বিদ্যাপতি ছাড়বার পাত্র নন, তিনি নীল মাধবের দর্শন করেই ছাড়বেন। বললেন, তাহলে কি উপায় হবে? ললিতা আবার পিতার কাছে কাতর করজের অনুরোধ করছেন, পিতা, আপনি যেন কোনো প্রকারে একবার আপনার জামাইকে নীল মাধবের দর্শন করান। এখন বিশ্বাবসু তিনি বললেন, একটা শর্তে আমি করাতে পারি,
সেটা হলো আমি তার চোখ দুটো বেঁধে নিয়ে যাব। বিদ্যাপতি রাজি হলেন। যখন নিয়ে যাচ্ছেন সেই নীলগিরি পর্বতের ভেতর, ললিতা কি করলেন, বিদ্যাপতি ঝোলায় কিছু সর্ষের দ্বারা পুড়ে দিলেন। আষাঢ় শ্রাবণ মাস, কি হবে, ওই ঝোলাটা একটু ছিদ্র করে দিলেন, দানাগুলো পড়তে পড়তে যাবে যে পথ দিয়ে যাবে। আর আষাঢ় শ্রাবণ মাসে কি হবে না, বৃষ্টির জল হবে, জল পেয়ে ওই দানা থেকে গাছ হবে এবং যে পথ থেকে চলেছেন সেই পথে নির্দেশ পাওয়া যাবে। এখন বিশ্বাবসু যখন নীলগিরি পর্বতের মধ্যে নিয়ে গেলেন বিদ্যাপতিকে, বিদ্যাপতি দেখছেন কি অপূর্ব, চোখ খুলে দিয়েছেন, দেখছেন ওই তো রত্ন সিংহাসনের পরে বসে আছে নীল মাধব, পিতার উপজ্যোতি, অপূর্ব শোভা, সেই গোলকোজ্জ্বল, সেই আনন্দ স্কন্দ, পরমানন্দ, সুচিদানন্দ, আনন্দ রসগণ বিগ্রহ, কি তার অপূর্ব শোভা। দেখে বিদ্যাপতি মোহিত হলেন, মনে মনে প্রার্থনা জানালেন, ভাবলেন আমি মহারাজ ইন্দ্রদম্নকে অবশ্যই জানাবো এই কথা। ওই যে সর্ষের দানাগুলো ফেলা হয়েছিল আষাঢ় শ্রাবণ মাসের বৃষ্টির জল পেয়ে গাছগুলো বড় হয়েছে। বিদ্যাপতি যখন এলেন পুনরায় সেই নীলগিরি পর্বতের গুহায়, দেখছেন কি অপূর্ব রূপ নীল মাধবের। যখন বিদ্যাপতি ফিরে যাবেন, বিশ্বাবসু বললেন, আমি এতকাল দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিলাম, আদেশ দিলেন সৈন্যদের বন্দি করতে। যেন নীল মাধব দৈববাণী করলেন, বললেন, বিশ্বাবসু তুমি বিদ্যাপতির বন্ধন খুলে দাও। আমি আমার নিজের বন্ধন স্বীকার করি বটে, কিন্তু আমার ভক্তের বন্ধন আমি কখনো স্বীকার করি না। দৈববাণী শ্রবণ করে বিশ্বাবসু বন্ধন খুলে দিলেন। বিদ্যাপতি গিয়ে মহারাজকে জানালেন, মহারাজ পাওয়া গেছে, নীল মাধবের সন্ধান পাওয়া গিয়েছে, আপনি শীঘ্র করে চলুন। যখন মহারাজ ইন্দ্রদম্ন এলেন নীলগিরি পর্বতের মধ্যে নীল মাধব দর্শনে, দেখলেন শুধু রত্ন সিংহাসনটি আছে, কিন্তু নীল মাধব কোথায়, যেন অন্তরিত হয়ে গিয়েছেন। মনে মনে ভাবলেন, মহারাজের আগমন বার্তা পেয়ে বিশ্বাবসু নিশ্চয়ই সবরাজ পূর্ব থেকেই তিনি নীল মাধবকে কোথাও লুকিয়ে রেখেছেন। মহারাজ ইন্দ্রদম্ন যখন বিশ্বাবসুকে বললেন যে আপনি কোথায় রেখেছেন নীল মাধবকে, নাহলে আপনাকে আমি বন্দী করব। এমন সময় আবার দৈববাণী হলো,
যে মহারাজ বিশ্বা বসু নীল মাধবকে লুকিয়ে রাখে নাই, আপনি আপনার এই জড়চক্ষু দ্বারা আমাকে দর্শন করতে পারবেন না। আমাকে দর্শন করতে হলে দারু ব্রহ্মরূপেই আমাকে দর্শন করতে হবে। বাঙ্কি মোহনা তীর্থ ঘাট উড়িষ্যার, সেই বাঙ্কি মোহনা তীর্থ ঘাটে 3টি কাঠ ভেসে আসবে। সেই কাঠ থেকে জগন্নাথ বলদেব সুভদ্রার 3টি মূর্তি নির্মাণ আপনি করবেন এবং তার মধ্যেই আপনি আমাকে দর্শন পাবেন। এবং দেখলেন ওই বাঙ্কি মোহনার ঘাটে 3টি কাঠ ভেসে এলো। মহারাজ ইন্দ্রদম্ন সপ্ত হাতি দ্বারা কাঠ তুলবার অনেক প্রয়াস করলেন বটে, কিন্তু কাঠকে নাড়াতে পারলেন না। এমন সময় নীলমাধব দৈববাণী করলেন, মহারাজ আপনি সবর রাজ্যে গিয়ে সবরাজ বিশ্ব বসুর কাছে আপনি তার কাছে করজোড়ে মিনতি করুন, তাকে আপনার রাজ্যে নিয়ে আসুন সসম্মানের সঙ্গে। তিনি যদি সম্মত হন তাহলে এই কাঠ আপনি সোলার মতো হালকা হয়ে যাবে। মহারাজ ইন্দ্রদম্ন তিনি সবরাজ্যে গিয়ে সবরাজ বিশ্ব বসুর কাছে প্রার্থনা জানালেন, তার রাজ্যে আসবার আমন্ত্রণ পত্র দিলেন। সবরাজ বিশ্ব বসু এলেন, আর ওদিকে বাঙ্কি মোহনা তীর্থ ঘাটে যে কাঠগুলো এসেছিল সেগুলো সোলার মতো হালকা হলো এবং সেই কাঠ থেকে এবার আমার ঠাকুরজির অর্থাৎ জগন্নাথ বলদেব সুভদ্রার দারু ব্রহ্ম যে রূপ সেটি নির্মাণ হবে। এখন সেই কাঠ আনা হলো বাঙ্কি তীর্থ মোহনা থেকে তুলে। এমন সময় এক ব্রাহ্মণ এলেন, মহারানা নামধারী। তিনি বললেন, মহারাজ আপনি যদি আমাকে আজ্ঞা করেন তাহলে আমি এই জগন্নাথ বলদেব সুভদ্রা নির্মাণ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। নির্মাণের সময় যে 21 দিন লাগবে, এই 21 দিনের মধ্যে দরজা খোলা যাবে না কোনো রকমে। আপনি যদি আমার শর্ত মেনে নেন তাহলে আমি নির্মাণ কার্য শুরু করতে পারি। রাজা এবং রানী গণ্ডিচা দুজনেই শর্ত মেনে নিলেন।